গুড মর্নিং বন্ধুরা, ভিভির ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, আজকে অনেক কাজ আছে। তো এক এক করে আমি আপনাদের সামনে সবই শেয়ার করছি। তো এখন বাজে প্রায় সকাল 6:45 মতন। সকালবেলা উঠেই আমি প্রথমে একটু উষ্ণ গরম জল খেয়ে নিই, তারপরে একটু প্রাণায়াম করি। তো চলুন এক এক করে সব কী কাজ করছি সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর প্রথমত আমি আমার যে নাইটিটা, বাসি নাইটিটা আছে, সেটা আমি চেঞ্জ করে পরিষ্কার নাইটি পরে তারপরে সব কাজ করব। চলুন, এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি। এই যে গরম জলটা এখন সকালবেলায় খালি পেটে খেয়ে নেব। সকালবেলায় খালি পেটে গরম জল খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। তো আপনারা চেষ্টা করবেন সকালবেলায় উঠেই খালি পেটে একটু উষ্ণ গরম জল খাওয়ার। তো বন্ধুরা, সকালবেলা উঠে এইভাবে 5 থেকে 10 মিনিট মতন আমি প্রাণায়াম করে নিই। তাই সারাটা দিন শরীরটাও ভীষণ প্রাণবন্ত লাগে। আর সকালবেলাটা তো ভীষণ ভালো লাগে। সকালবেলায় যে কোনো কাজকর্ম করতে ভীষণ এনার্জি ফিল হয়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াটাও ভীষণ ভালো। তো সবসময় আমি সকালবেলার ব্লগটা দিতে পারি না, সকালবেলায় নানান রকমের কাজের চাপ থাকে। তো এই জন্য একটু বেলার পর থেকেই বেশিরভাগ আমি ব্লগটা দিই। তো আজকের আমি সকালবেলা থেকেই ব্লগটা দিলাম। তো চেষ্টা করব এরকমই প্রত্যেক দিন সকালবেলা করেই আপনাদের কাছে ব্লগটা দিয়ে দেওয়ার জন্য। সকালবেলায় 5 মিনিট মতন একটু প্রাণায়াম করে নিলাম। এইবারে প্রাণায়ামটা করার পরে আমার সকালবেলার একটা নেশা আছে, সেটা হচ্ছে আমি একটু চা খাই। চা না খেলে কিন্তু আমি সারাদিন কাজে কোনো এনার্জি পাবো না। তো চাটা একটু খেয়ে নিই। আর এই যে দেখুন, আমার পাশে আমার সোনা, আমার সাহেব শুয়ে আছে। সাহেব, যা বাবা, সাহেব, আমাদের সাহেব, আরে বাবা। সাহেব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়। জানো, সাহেব খুব ভালো। ছোনা 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 ছোনা। চলুন তাহলে বাকি কাজগুলো করে নেওয়া যাক। একটু চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে বাসি ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করতে হবে। তারপরে আমার এই বিছানা তুলে নিই, গোপালকে জাগাতে হবে। চলুন এক এক করে সব কাজগুলোকে করে নেওয়া যাক। সাহেব আমার সাথে এখন বুকু খাচ্ছে, আর আমি চা খাবো সাহেবের সাথে। না বাবা, ও বাবা, তুমি মার সাথে বসে বসে এখন বুকু খাচ্ছ না? হ্যাঁ, বলে বাবালে। আবার সকালবেলায় আমি ব্রেকফাস্ট বানাবো, তুমিও খাবে, আমিও খাবো। হ্যাঁ, কী খাবে মা? তুমি কী খাবে সকালবেলা? কী খাবে বলো? লুচি খাবে? লুচি? তুমি কি লুচি ভালোবাসো বাবা? বাবা, এটা তো আমার সোনা বাবা, এটা তো আমার লক্ষ্মী সোনা বাবা। কত ভালো ছেলে, কত লক্ষ্মী সোনা ছেলে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ।
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ছাড়ো রে মন কপটটা দেখুন বন্ধুরা, আমি পরোটা আর আলুর তরকারি নিয়ে বসে পড়েছি। এবার খেয়ে নিই আমি টিফিনটা। আমরা ঘরের বউরা কিন্তু নিজের দিকে একদমই তাকাই না। তো টাইম মতন আমাদের যদি খাওয়া দাওয়া আমরা না করি, তাহলে আমরা সারাদিন পরিশ্রম করতে পারবো না। তাই আমাদের নিজেদের যত্ন আমাদের নিজেদেরকেই নিতে হবে। তো আমরা যারা মায়েরা আছি, তো তারা নিজেদের যত্নটা নিতে হবে। তাহলেই আমরা আমাদের সংসারটাকে, আমাদের সন্তানদের, স্বামীকে ভালো রাখতে পারবো। তো বন্ধুরা, চলুন আমরা এবার খেয়ে নিই। এবার আমি গাছের ফুলগুলোকে তুলে নিয়ে আসছি। আমার এখানে অনেকগুলোই গাছ আছে, কিন্তু এখন শুধু ওই একটা গাছেই ফুল হয়, জবা গাছে। তো এই জবা গাছটার মধ্যে বেশ অনেক ফুলই হয়, কিন্তু সকালবেলার দিকে মনে হয় কেউ তুলে নিয়ে যায়। তো ফুলের সংখ্যা অনেক কটাই কমে যায়, আমি একটু পরের দিকে তুলি বলে, আরও সকালবেলা ভোরবেলার দিকে আসে। তো আমার এই জবা ফুল গাছে যে কটা জবা পাই, তাতেই আমার ঠাকুরকে আমি দিই, আর ভগবান তাতেই সন্তুষ্ট থাকে। তো বন্ধুরা, চলুন